রিলেশনের যে কনসেপ্ট লেকচার তার যে লাস্ট পার্ট মানে পার্ট 3 সেখানে আমরা পৌঁছে গেছি। আমরা তার মানে রিলেশনের যে শেষের পর্যায়ে আমরা আছি। তো এখানে দেখো আমি মেনলি দুটো থিওরাম বলবো এখানে রিলেশনের। এক নম্বর থিওরাম কি? এক নম্বর হচ্ছে যে দুটো যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় বা দুটো সমতুল্যতা সম্বন্ধ হয়, তাদেরকে যদি আমরা ইন্টারসেকশন করি সেটাও কিন্তু একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। কিভাবে আমরা প্রুভ করব? তার মানে দেখো আমরা বলছি কি যে আর ইন্টারসেকশন এস ইজ ইকুইভ্যালেন্স if R and S are equivalent. Clear? তার মানে intersection of two equivalent relation are equivalent. আমরা যদি একটু প্রুফটা দেখে নিই, এটা কিন্তু আমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব সহজেই আমরা প্রমাণ করতে পারব। তো প্রথমেই দেখো আমরা ধরে নিচ্ছি যে ফর অল এ বিলংস টু এ একটা সেটের উপর রিলেশনটা আছে, সেই সেটটা হচ্ছে এ সেট। তো ফর অল এ বিলংস টু এ আমরা কি জানি না এ কমা এ এটা হচ্ছে আর অ্যান্ড এস এই দুটোর ভিতরেই থাকবে। বিকজ কি না বিকজ আর অ্যান্ড এস আর ইকুইভ্যালেন্স, তাই তো? তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন যেহেতু আর অ্যান্ড এস দুটোতেই এ কমা এ আছে, এখান থেকে দেখো আমরা খুব সহজেই কনক্লুশন করতে পারবো যে এ কমা এ বিলংস টু আর ইন্টারসেকশন এস and this says that R intersection S is reflexive. Clear? আমি আর পুরো লিখছি না, রিফ্লেক্সিভ। এবার আমরা চলে আসছি 2 নম্বর পয়েন্টে, আমরা ট্রাই করব সিমেট্রিক প্রুফ করা। কিভাবে দেখাবো? আমরা ধরে নিচ্ছি যে এ বি এটা কোথায় আছে না এটা আছে আর ইন্টারসেকশন এস। এবার এখানে দেখো যখনই এ বি বিলংস টু আর ইন্টারসেকশন এস, এখান থেকে আমরা ইমপ্লাই করব এ বি বিলংস টু আর অ্যান্ড এস, দুটোতেই থাকতে হবে ইন্টারসেকশনে যখন আসে। এখান থেকে আমরা কনক্লুশন করতে পারবো যে বি এ বিলংস টু আর অ্যান্ড এস। হোয়াই উই রাইট দিস? কারণ কি না বি এ আর এ থাকবে এসও থাকবে, তার কারণ হচ্ছে আর অ্যান্ড এস দুটোই কিন্তু সিমেট্রিক। কারণ কি দুটোই হচ্ছে ইকুইভ্যালেন্স। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু কনক্লুশনে চলে আসতে পারবো বি এ বিলংস টু আর ইন্টারসেকশন এস। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি যে আর ইন্টারসেকশন এস ইজ সিমেট্রিক। তাহলে রিফ্লেক্সিভ এন্ড সিমেট্রিক আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো লাস্ট যে প্রপার্টি ট্রানজিটিভ। ট্রানজিটিভ প্রমাণ করতে গেলে আমরা জানি যে এ বি এন্ড বি সি এই দুটো এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি আর ইন্টারসেকশন এস থেকে। এবার এই দুটো যদি আর ইন্টারসেকশন এস থেকে ধরে নিই, এখান থেকে দেখো আমরা লিখতে পারবো যে এ বি এন্ড বি সি বোথ বিলংস টু আর এন্ড এস বিকজ ইন্টারসেকশনে আছে। এখান থেকে আমরা কনক্লুশন করব যে এ বি এখান থেকে সরাসরি লিখে নিচ্ছি যে এ বি এ বি সি দুটোই আর এ আছে, তার মানে দেখো এসি বিলংস টু আর and S because R and S are transitive. Clear? তো এবার AC belongs to R and S, তার মানে তো আমরা সহজেই লিখতে পারবো যে AC belongs to R intersection S. Clear? তাহলে দেখো আমাদের এখান থেকে বলবো যে that is R intersection S এটা ফলো করছে কি ট্রানজিটিভ প্রপার্টি। তার মানে দেখা গেল যে রিফ্লেক্সিভ, দেখা গেল সিমেট্রিক, দেখা গেল ট্রানজিটিভ। তার মানে এখান থেকে আমরা কনক্লুশনে চলে আসবো যে আর ইন্টারসেকশন এস ইজ ইকুইভ্যালেন্স। ক্লিয়ার? এটাকে কিন্তু আমরা কি করতে পারি, এটাকে আমরা থিওরাম হিসেবেও ট্রিট করতে পারি। এটা আমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো সেকেন্ড এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে কি না সেকেন্ড থিওরাম। সেকেন্ড থিওরাম হচ্ছে আমরা সেকেন্ড থিওরামে চলে আসছি। সেকেন্ড থিওরাম হচ্ছে যে আর ইজ ইকুইভ্যালেন্স দেন আর ইনভার্স ইজ অলসো ইকুইভ্যালেন্স।
এটা যদি প্রুফ করতে চাই কিভাবে করব, দেখো এখানে R is equivalence এবার R is equivalence means reflexive means symmetric means transitive, এই তিনটে রিলেশন কিন্তু ফুলফিল করে আছে। তো আমরা এইভাবে শুরু করব যে since R is reflexive, so for all A belongs to A imply A comma A belongs to R। এবার R ইনভার্স এর ডেফিনেশন কি? R ইনভার্স এর ডেফিনেশন হচ্ছে A comma B, এটাকে আমরা যদি একটু লিখি B comma A, আরো বুঝতে সুবিধা হবে, B comma A such that A comma B belongs to R। এটা তো R ইনভার্স এর ডেফিনেশন আমরা জানি। এবার দেখো A comma A এটাকে রিভার্স করলে কি হবে? A comma A থেকে যাবে, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি A comma A belongs to R inverse also and for all A belongs to R। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি R inverse is reflexive। তাহলে এক নম্বর প্রপার্টি মানে রিফ্লেক্সিভ প্রপার্টি আমরা ফুলফিল করে দিলাম। এবার আমরা চলে আসছি 2 নম্বর প্রপার্টিতে, যে R টা হচ্ছে কি না, R টা আমরা ধরবো সিমেট্রিক। এবার তো দেখো সিন্স R is সিমেট্রিক, তো এবার এই সিমেট্রিক প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, R ইনভার্সটাকে সিমেট্রিক দেখানোর চেষ্টা করব। তো R ইনভার্সকে যদি সিমেট্রিক দেখাতে চাই আমরা ধরে নিচ্ছি AB একটা এলিমেন্ট যেটা হচ্ছে কোথায় আছে, R ইনভার্সে আছে। তো AB যদি R ইনভার্সে থাকে আমরা obviously বলতে পারি BA belongs to R হবে, বিকজ দ্য ডেফিনেশন অফ R ইনভার্স। এবার R যখন সিমেট্রিক তার মানে AB belongs to কি হবে না, belongs to R inverse হবে, সরি belongs to R হবে, বিকজ R টা হচ্ছে সিমেট্রিক। এবার দেখো AB belongs to R, এখান থেকে কিন্তু আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব BA belongs to R inverse, এটা কিন্তু ডেফিনেশন অফ R inverse। ব্যাস, তাহলে আমরা শুরু করেছিলাম AB belongs to R inverse, শেষ করলাম BA belongs to R inverse। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসবো, আমরা কনক্লুশনে আসবো যে R inverse is সিমেট্রিক। ক্লিয়ার? তাহলে আমরা 2 নম্বর প্রপার্টি ফুলফিল করে ফেলতে পারলাম, সিমেট্রিক। এবার আমরা চলে আসবো ট্রানজিটিভ। তো ট্রানজিটিভের আগে আমরা ধরে নিচ্ছি R is ট্রানজিটিভ। তো এখানে দেখো, এখানে আমরা A B and B C দুটো এলিমেন্ট ধরে নিলাম R ইনভার্সে আছে। আমরা কি করব, ট্রাই করব যে AC belongs to R inverse দেখানো। তো প্রথমেই আমরা এক কাজ করি যে AB and BC belongs to R inverse, this means BA and CB belongs to R। ক্লিয়ার? তো এই BA and CB belongs to R। এবার দেখো এই যে R কিন্তু সিমেট্রিকও বটে, ট্রানজিটিভও বটে, রিফ্লেক্সিভও বটে, তিনটে, বিকজ R টা হচ্ছে ইকুইভ্যালেন্স। তাহলে এখানে যদি R এর আমরা প্রথমে সিমেট্রিক প্রপার্টি কাজে লাগাই, সিমেট্রিক প্রপার্টি কাজে লাগালে কি পারবো, সিমেট্রিক প্রপার্টি কাজে লাগালে আমরা পেয়ে যাব AB, এই BA তার জন্য AB and এই যে CB তার জন্য BC belongs to R। এটা কিন্তু সিমেট্রিক প্রপার্টি অফ R। এবার দেখো এই যে AB BC belongs to R, আবার R টা কিন্তু ট্রানজিটিভ, তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, AC belongs to R। আবার আমরা কি করব, এখান থেকে CA belongs to R এটাকে পেতে পারবো, বিকজ কি না এটা হচ্ছে সিমেট্রিক প্রপার্টি অফ R। তাহলে কি করলাম, প্রথমে আমরা সিমেট্রিক কাজে লাগালাম এখানে, তারপরে আমরা কাজে লাগালাম ট্রানজিটিভ, এগেইন আমরা কাজে লাগাচ্ছি কিন্তু সিমেট্রিক। এবার আমরা কি করছি, এবার কিন্তু R ইনভার্সের ডেফিনেশন পাবো কি, AC belongs to R inverse। তাহলে দেখো আমরা ছিলাম AB BC belongs to R inverse, আমরা পৌঁছে গেলাম AC belongs to R inverse। তাহলে এই দুটো থেকে যদি আমরা এটা ইমপ্লাই করতে পারি আমরা কি বলবো না, R inverse is transitive। হয়েছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা ট্রানজিটিভ প্রমাণ করতে পারলাম। তাহলে দেখো R যদি আমাদের হয়
equivalence R inverse also equivalence relation. এবার আমরা 3 নম্বর যে প্রপার্টি সেটা বলবো। এটা কিন্তু 3 নম্বরটাকে আমরা থিওরাম হিসেবে বলতে পারবো না। তার কারণ হচ্ছে দেখো, এখানে আমি প্রথমে বলছি যে এখানে যে R ইউনিয়ন S is, কিংবা এটাকে বলবো R ইউনিয়ন S may or may not be equivalence. If R and S both equivalence. ঠিক আছে, এখানে দেখো যেমন ইন্টারসেকশন আমরা দেখলাম যে ইকুইভ্যালেন্স, ইনভার্স দেখলাম ইকুইভ্যালেন্স, কিন্তু ইউনিয়নটা ইকুইভ্যালেন্স নাও হতে পারে। কেন না হতে পারে? তার মানে আমরা কি করব, দুটো एग्जांपल সেট করব। যে দুটো एग्जांपल থেকে আমরা দেখব যে একটা एग्जांपलের ক্ষেত্রে দুটো ইউনিয়ন ইকুইভ্যালেন্স হচ্ছে, আবার একটা एग्जांपल থেকে দেখব যে দুটো ইউনিয়ন ইকুইভ্যালেন্স হচ্ছে না। তো দেখো আমাদের এখানে একটা সেট লিখেছিলাম 1 1 1 2 1 3 2 1 2 2 2 2 2 3 3 1 3 2 3 3। ক্লিয়ার? তো এবার আমরা কি করছি, এখান থেকে তিনটে রিলেশন আমরা নিয়ে নিচ্ছি। ধরো আর একটা রিলেশন, একটা হচ্ছে 1 1 2 2 3 3। আমরা জানি এটা রিফ্লেক্সিভও বটে, আইডেন্টিটি রিলেশনও বটে, এটা ইকুইভ্যালেন্স রিলেশনও বটে। আচ্ছা, একটা নিচ্ছি এস, এস এর ক্ষেত্রে 1 1 2 2 3 3 টুগেদার উইথ 1 2 2 1। ক্লিয়ার? এটাও আমরা জানি ইকুইভ্যালেন্স। আর একটা নিচে টি বলে একটা রিলেশন 1 1 2 2 3 3 and 2 3 3 2। এইখানে দেখো তিনটে রিলেশনে কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা দেখতেই পাচ্ছি যে আর ইউনিয়ন যদি এস করি, এই দুটোকে আমরা যদি কনসিডার করি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এস ফিরে পাবো। বিকজ কি না, আর যে রিলেশনটা এটা সাবসেট অফ এস। তাহলে দেখো এই দুটো রিলেশনের ইউনিয়ন কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল। আর এন্ড এস ইকুইভ্যালেন্স, তো এস ইউনিয়ন করে পেলাম, ইউনিয়নটা ইকুইভ্যালেন্স। কিন্তু যদি আমরা এস ইউনিয়ন টি নিই, এস ইউনিয়ন টি দুটো ইকুইভ্যালেন্স রিলেশন, এখানে কি হবে 1 1 2 2 3 3 1 2 2 1 3 2 and 2 3। ক্লিয়ার? আমরা ইউনিয়ন করে নিয়েছি। কিন্তু এখানে এখানে কি হবে না, এটা কিন্তু ইকুইভ্যালেন্স যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি, একটা জায়গাতে আমরা আটকে যাব। বলো তো কোন জায়গাতে আটকে যাব? পারবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে নিই। এখানে দেখো রিফ্লেক্সিভ, এই দুটোতে সিমেট্রিক, এই দুটোতে সিমেট্রিক, কিন্তু ট্রানজিটিভ হবে না। বিকজ কি না, 1 2 and 2 3 ইমপ্লাই হওয়ার কথা 1 3। ক্লিয়ার? তার মানে ট্রানজিটিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হবে না। তাহলে দেখো আমরা এখান থেকে কনক্লুশন করতে পারছি কি না, দুটোর ইউনিয়ন কিন্তু অলওয়েজ আমরা বলতে পারবো না যে এটা ইকুইভ্যালেন্স হবে যদি দুটো রিলেশন ইকুইভ্যালেন্স হয়। বোঝা গেল? তার মানে ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন মে অর মে নট বি ইকুইভ্যালেন্স। ক্লিয়ার? এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কথা রিলেটেড টু রিলেশন। রাইট? এরপর আমরা চলে আসছি যৌগিক সম্বন্ধ বা কম্পোজাইট রিলেশন। কম্পোজাইট রিলেশন মিন্স কি না, দুটো রিলেশনকে যোগ করা, এই জন্য একে বলা হচ্ছে কম্পোজাইট রিলেশন বা যৌগিক সম্বন্ধ। তো দেখো এখানে যদি আমরা দেখি যে একটা রিলেশন ধরো রো 1, এই রিলেশনটা হচ্ছে এ সেট থেকে বি সেটে আছে। আরেকটা রিলেশন রো 2, সেটা অবশ্যই কি করতে হবে না, বি সেট থেকে সি সেটে থাকতে হবে, তাছাড়া কিন্তু দুটোকে যোগ করা যাবে না। এবার যদি যোগ করা যায় তখন তাকে কিভাবে সিম্বলাইজ করবো আমরা, রো 2 কম্পোজিশন রো 1। ক্লিয়ার? মানে যেটা প্রথমে শুরু করছি আমরা সেটা ডান দিকে থাকবে, যেটা শেষে রাখছি সেটাকে বাঁ দিকে রাখবো। তো এই যে রো 2 কম্পোজিশন রো 1, আমরা যদি এর ডেফিনেশন দিই এরকম ভাবে দেওয়া যাবে, রো 2 কম্পোজিশন রো 1, এখানে কি হবে না, এ সি, এটা হচ্ছে রো 2 কম্পোজিশন রো 1 এর যে এলিমেন্ট, such that কি হবে না, এ বি belongs to row 1 and BC belongs to row 2। সেই ধরনের একটা কিন্তু বি তোমাকে পেতে হবে কোথায়,
বি পেতে হবে বি সেটের ভেতরে, তাছাড়া কিন্তু এই রিলেশনটা তুমি কম্পোজাইট করতে পারবে না। এবার দেখো আমরা একটা এক্সাম্পল যদি দিই, আমাদের কি হবে না কম্পোজাইট রিলেশন আমরা যদি ডিফাইন করতে চাই, তার মানে দেখতে পাচ্ছি তিনটে সেট দরকার হবে। তাহলে দেখো এখানে আমি ধরো রো 1 একটা রিলেশন নিয়ে নিচ্ছি 1x 2y and 3x, ক্লিয়ার? আচ্ছা রো 2 বলে একটা রিলেশন নিচ্ছি, রো 2 এটা হচ্ছে xp y আর xq, দুটো রিলেশন আমরা নিয়ে নিচ্ছি। তো এবার দেখো আমরা যখন এই দুটো রিলেশনকে কম্পোজিশন করব, রো 2 কম্পোজিশন রো 1 কিভাবে করব, খুব ইজি একটা কনসেপ্ট। আমরা দেখো শুরু করছি কোথা থেকে, রো 1 থেকে। রো 1 এ 1 রিলেটেড টু x, এবার দেখবো আমরা x রিলেটেড টু কি আছে না x রিলেটেড টু p আছে, x রিলেটেড টু q আছে। তার মানে 1 রিলেটেড টু p হবে, আবার 1 রিলেটেড টু কিন্তু q হতে পারে। তার মানে দুটো এলিমেন্ট আমরা পাবো 1x xp and xq দুটোই আছে। তার মানে 1x এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি xp, তার মানে 1p, আবার 1x xq, দিস মিন্স 1q। আচ্ছা এবার চলে আসছে আমরা সেকেন্ড এলিমেন্ট 2y, এখানে দেখো y r আছে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 2r। এবার 3x, একই কথা বলবো 3x, x এর জন্য কোথায় যাব, আর p তে যাব একবার, q তে যাব একবার, তার মানে এখান থেকে আমরা পাবো 3p and 3q, বোঝা গেল? এখান থেকে আমরা কম্পোজিশন পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো এখানে একটা জিনিস আমরা দেখে নিই, যে এই যে রো 2 কম্পোজিশন রো 1 তার যদি আমরা ইনভার্স করতে চাই কি হবে? ইনভার্স করতে চাইলে দেখো ইনভার্স করা মানে তো আমরা জানি যে p1 q1 r2 p3 q3, আমরা জাস্ট ইনভার্সের যে ফর্মুলা জানি সেই ফর্মুলাতে বসিয়ে দিয়েছি। এবার লক্ষ্য করো আমরা যদি রো 1 কে ইনভার্স করি, এখান থেকে যদি রো 1 ইনভার্স করি, রো 1 ইনভার্স করলে কি হবে, x1 y2 and x3, and রো 2 কে যদি ইনভার্স করি, রো 2 এর ইনভার্স হচ্ছে কি না এটা হচ্ছে px, এটা হচ্ছে ry, এটা হচ্ছে qx, ক্লিয়ার? তো এবার যদি আমরা দেখি যে রো 2 ইনভার্স কম্পোজিশন রো 1 ইনভার্স যদি করি, রো 2 ইনভার্স কম্পোজিশন আমরা এখানে করব কি রো 1 ইনভার্স কম্পোজিশন রো 2 ইনভার্স। তো প্রথমে তো আমরা রো 2 ইনভার্সের কাজ হবে, তাহলে রো 2 ইনভার্সের যদি কাজ হয় আমরা কি দেখতে পাচ্ছি px, এখানে x1 x3, তার মানে এখান থেকে দেখো p1 p3 px x1 x3, তার মানে p থেকে 1 আর 3 দুটো এলিমেন্ট পাবো। একইভাবে যদি ry y2, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এখান থেকে পেয়ে যাচ্ছি r2 ry y2। এবার qx এখান থেকে পাচ্ছি x1 x3, this means q1 and q3। তো যদি আমরা লক্ষ্য করি p1 p1, এখানে দেখো q1 q1 q3 q3 r2 r2 p3 p3, তার মানে এই দুটো কিন্তু সেম। তার মানে রো 2 কম্পোজিশন রো 1 তার ইনভার্স এটা হচ্ছে কি রো 1 ইনভার্স কম্পোজিশন রো 2 ইনভার্স, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি কম্পোজিশনের ইনভার্স করতে হয় এই ফর্মুলা অনুযায়ী হবে যে দুটো প্রোডাক্টের কম্পোজিশন মানে ইনভার্সের দুটো প্রোডাক্টের ইনভার্স, তার মানে ইনভার্সের প্রোডাক্ট কিন্তু রিভার্স করা ঘুরে যাবে, ঘুরে গিয়ে প্রোডাক্টটা হবে বা কম্পোজিশনটা হবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা দেখো এখানে রো 2 কম্পোজিশন রো 1 করেছিলাম, কিন্তু আমরা যদি ট্রাই করি রো 1 কম্পোজিশন রো 2 করার চেষ্টা করছি। তো দেখো এখানে রো 2 কাজ প্রথমে হবে xp, দেখো আমরা এখানে কিন্তু p বলে কিছু পাচ্ছি না, তার মানে কি হবে না এই কম্পোজিশনটা আমরা কিন্তু নট ডিফাইন হয়ে যাবে, আমরা ডিফাইন করতেই পারবো না। তাহলে ডিফাইন করতে যদি না পারি তাহলে আমরা কি বলবো, এটা কিন্তু নট ইকুয়াল টু রো 1 কম্পোজিশন রো 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এই যে কম্পোজিশন অফ রিলেশন ইজ নট কমিউটেটিভ। নট কমিউটেটিভ মিন্স বিনিময় সূত্র মেনে চলে, ক্লিয়ার? তাহলে আমরা কম্পোজিশন অফ রিলেশন নিয়ে আমরা মোটামুটি একটা ডিটেইলস আইডিয়া পেয়ে গেলাম।